আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। আমি হার মানতে পারি না। আমার এই ছোট হাত দিয়ে আমি একদিন প্রতিশোধ নিব। তাই তাই আমাকে আমার এই কাজগুলো করতে একদম ভালো লাগে না। আগে আমি কত সুন্দর স্কুলে যেতে পেরেছি, খেলতে পেরেছি, আর এখন আমি কিছুই করতে পারি না। কিছুই করার নেই রে মা, বাস্তবতা মেনে নে। তোর বাবা বেঁচে থাকলে তো আমাদের এত কাজ করতে হতো না। তোর বাবা যখন বেঁচে ছিল তখন তোর লেখাপড়ার খরচ দিয়েছিল, কিন্তু আমি তো আর তোর সে খরচ দিতে পারি না রে মা। তুমি ঠিক বলেছো মা। বাবা বেঁচে থাকলে আমাদের এত কষ্ট করতে হতো না। বনের পাখিদের কথা ভেবে বাবা তানির হাতে নিজের প্রাণটাই দিয়ে দিল। আর দেখো, আমাদের এই দুঃখে আমাদের কেউ একটু সান্ত্বনাও দিতে এলো না। তুই ছোট হলেও ঠিক বলেছিস মা। আমাদের বিপদে কেউ আমাদের 2 পয়সা দিয়েও সাহায্য করেনি। কি আর করবি, সবাই শুধু নিজেদেরটাই বোঝে। এখন কাজে মন দে মা, আরো অনেক কাজ পড়ে আছে। আবার আমাকে কাজের জন্য ইগলি দিদির বাড়িতেও যেতে হবে। এ কথা বলে টুনি আর টুনটুন জমির কাজ শেষ করে ফেলে। আর কাজ শেষ করে টুনি টুনটুনকে বাড়িতে রেখে ইগলিদের বাড়িতে চলে যায়। তুই চলে এসেছিস টুনি, ভালো হয়েছে। শোন, আজ বেশি একটা কাজ নেই, তুই শুধু আমার ঘরটা মুছে দিলেই হবে। আর যাওয়ার সময় কিছু চাল ডাল নিয়ে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে ইগলি দিদি, আমি এক্ষুনি ঘরটা মুছে দিচ্ছি। তাড়াতাড়ি চলো তো কবুতর, সে কখন বাড়ি থেকে বের হয়েছে। আমি তো তাড়াতাড়ি যাচ্ছি, আর কত তাড়াতাড়ি যাব। এই দাঁড়াও তো, ওখানে ওটা কি পড়ে আছে? আহা, এখন আবার কি হলো? কোথায় কি পড়ে আছে দেখি তো। ওই দেখো, ওই যে ঝোপের আড়ালে। চলো তো গিয়ে দেখি ওটা কি। এ কথা বলে তারা দুজনে ঝোপের দিকে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় একটা বানর ছানা জ্ঞান হারিয়ে পড়ে আছে, যার শরীরে অনেক আঘাতের দাগ ছিল। কি বানর ছানা এখানে কি করছে? আর দেখো কবুতর, এই ছানার শরীরে কত আঘাতের দাগ। কি জানি বাবা, এর কি হয়েছে? চলো কবুতর, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। কি বলছো কি সুখী? এই নতুন ছানাকে ফেলে রেখে চলে যাবে? এই নতুন ছানাকে তো আগে কখনো আমাদের বনে দেখিনি। চলো আমরা একে বন প্রধানের কাছে নিয়ে যাই। কিন্তু এই ছানা তো অনেক আঘাত পেয়েছে, আগে একে জড়িবুটি দিয়ে সুস্থ করতে হবে, তারপর নিয়ে যেতে হবে। দাঁড়াও, আমি এক্ষুনি জড়িবুটি নিয়ে আসছি। এ কথা বলে সুখী জড়িবুটি এনে বানর ছানার আঘাতপ্রাপ্ত স্থানে লাগিয়ে দেয়। আর এতে করে বানর ছানা সুস্থ হয়ে গেলে সুখী কবুতর তাকে নিয়ে বন প্রধানের কাছে চলে যায়। আরে সুখী কবুতর, তোরা এই নতুন ছানাকে কোথায় পেলি? আর তোরা কি জানিস না এই বন শুধু পাখিদের, আর এই বনে কোনো বানর ছানার জায়গা নেই? কিন্তু বন প্রধান, এই ছানাকে তো আমরা এ বনে খুঁজে পেয়েছি, আর তাই আমরা একে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি এই বানর ছানার একটা ব্যবস্থা করুন। দয়া করে আপনারা আমাকে একটা আশ্রয় দিন। এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি অনেক অসহায়। ইস, এটা তো দেখছি মহা ঝামেলায় পড়ে গেলাম। বেশ সুখী কবুতর, তোরা যেহেতু এই ছানাকে পেয়েছিস, তাহলে তোরাই একে আশ্রয় দে। না না, আমরা পারবো না প্রধান মশাই। আমরা যদি একে আশ্রয় দিতে পারতাম তাহলে কি আর আপনার কাছে নিয়ে আসতাম? বানর ছানা, দেখলে তো, আমরা কেউ তোমাকে কোনো আশ্রয় দিতে পারবো না। তার চেয়ে বরং তুমি আমাদের বন ছেড়ে অন্য বনে চলে যাও। আমাকে এভাবে চলে যেতে বলবেন না, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। দয়া করে আমাকে এ বনে থাকতে দিন। এ কথা বলে বানর ছানা কান্না করতে থাকে। আর ঠিক তখনই টুনি ইগলির বাড়ির কাজ শেষ করে সে পথ দিয়ে যেতে ধরলে বানর ছানার কান্না শুনতে পেয়ে সেখানে চলে আসে। কি হয়েছে এখানে? আর বানর ছানা, তুমি এভাবে কান্না করছো কেন? আমার এই পৃথিবীতে কেউ নেই, আর আমার যাওয়ার মতো কোনো জায়গাও নেই, আর এরা কেউ আমাকে একটু আশ্রয় দিতে চাইছে না। আহারে, তুমি আর কেঁদো না, তুমি আমার সাথে চলো। আমার একটা মেয়ে আছে, ও তোমাকে দেখলে অনেক খুশি হবে। চলো চলো। কিরে টুনি, তোদের নিজেদেরই তো ঠিকভাবে চলে না, তুই আবার এই বানর ছানাকে নিয়ে যেতে চাইছিস? আমরা গরিব হতে পারি বন প্রধান, কিন্তু আমাদের মন অতটাও ছোট নয়। এ কথা বলে টুনি বানর ছানাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আর বানর ছানাকে দেখে টুনটুন অনেক অবাক হয়ে যায়। কি মা, তুমি এটা কাকে সাথে করে নিয়ে এসেছো? কে এই নতুন ছানা? মা বলো না, মা বলো, তুমি একে কোথায় পেলে? টুনটুন,
এই নতুন ছানা আজ থেকে আমাদের সাথে থাকবে বুঝলি। আর ওর বাবা মা কেউ নেই, আমি ওকে আমার সাথে নিয়ে এসেছি। আজ থেকে তুই ওকে বানর দিদি বলে ডাকবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা, ভালোই হলো। আজ থেকে আমাকে আর বাইরে খেলতে যেতে হবে না। আমি এখন থেকে ঘরেই বানর দিদির সাথে খেলা করব। কি বানর দিদি খেলবে তো আমার সাথে? এ তুমি কি বলছো টুনটুন? আমি কেন তোমার সাথে খেলবো না বলো? আমি অবশ্যই তোমার সাথে খেলবো, আর প্রতিদিন আমরা অনেক আনন্দ করব। এরপর বানর ছানা টুনিদের সাথে থাকতে শুরু করে। আর এভাবে বেশ কিছুদিন কেটে গেলে হঠাৎ একদিন বন কালো মেঘে ঢেকে যায়, আর চারদিকে অনেক বাতাস বইতে শুরু করে। এ কি, এখন তো বৃষ্টির সময় না, তাহলে এত বাতাস উঠলো কেন? আর আকাশ তো দেখছি কালো মেঘে ঢেকে গেছে। মা, তুমি তাড়াতাড়ি জানালা বন্ধ করে ঘরে চলো, গলাতে ধুলো ঢুকে পড়ছে। টুনটুনের কথা শুনে টুনি জানালা বন্ধ করতে গেলে দেখতে পায় বাহিরে ডাইনি ঘুরোঘুরি করছে। আর ডাইনিকে দেখতে পেয়ে টুনি অনেক ভয় পেয়ে যায়। সর্বনাশ, মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। কি হয়েছে? কি হয়েছে টুনি মাসি? কে বাইরে? বাইরে একটা ডাইনি, আর ওই ডাইনি টোনাকে মেরে ফেলেছিল। তোমরা সবাই চুপ করে থাকো। ওই ডাইনি যদি আমাদের কথা শুনতে পায় তাহলে এখানে চলে আসবে আর আমাদের মেরে ফেলবে। কি? ওই ডাইনি আবার এসেছে? এবার আমি ওই ডাইনিকে আর ছাড়বো না। ওই ডাইনি আমাকে এতিম করেছে, ওকে আমি মেরে ফেলবো। কি বলছো এসব তুমি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোমার মা বাবার ঠিক কি হয়েছিল আমাদের বলো তো। সেদিন আমার মা বাবাকে আমি আজ তোদের গেলে খাবো, আর তারপর ওই ছানাকে। শয়তান ডাইনি, তুই আমাকে মারছিস? মার, কিন্তু আমার ছানার দিকে নজর দিবি না। সোনা মা আমার, তুই পালিয়ে যা, না হলে এই ডাইনি তোকে মেরে ফেলবে। যা, পালিয়ে যা রে মা, আর দেরি করিস না। তারপর আমি কোনো উপায় খুঁজে না পেয়ে সেখান থেকে পালিয়ে যাই, আর তোমাদের বনে জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। ওই ডাইনি শুধু তোমার মা বাবাকে না, এই বনের অনেক পাখিকে মেরে ফেলেছে। আর ও আমাদের বনে এসে নিশ্চয়ই কাউকে না কাউকে খুঁজছে ওর শিকার বানানোর জন্য। ওই ডাইনি নতুন কাউকে খুঁজে পাওয়ার আগে আমাদের ওকে শেষ করতে হবে। কিন্তু কিভাবে আমরা ওই ডাইনিকে শেষ করব? ওই ডাইনি যে অনেক শক্তিশালী। শক্তি দিয়ে নয় টুনটুন, আমরা আমাদের বুদ্ধি দিয়ে ডাইনিকে শেষ করব। কিন্তু এ কি, এটা কার আওয়াজ? তাড়াতাড়ি চলো, বাইরে চলো, গিয়ে দেখতে হবে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। এই দুষ্টু ডাইনি, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। শয়তান ডাইনি, ছেড়ে দে বন প্রধানকে, না হলে তোকে আজ আমি মেরে ফেলবো। কে রে? তুই সেই বানর ছানা না? তুই তো অনেক ভেতরে, তুই আমাকে কিভাবে মারবি? চুপ কর শয়তান ডাইনি, আর বন প্রধানকে ছেড়ে দে। ঠিক আছে, ঠিক আছে, বন প্রধানকে কিছুক্ষণ পরে খাচ্ছি, কিন্তু তার আগে তোকে খাবো। সেদিন তুই বেঁচে গিয়েছিলি, কিন্তু আজ আর তোর রক্ষে নেই। এই রে, এই ডাইনি তো দেখছি বানর ছানার দিকে যাচ্ছি। এখন আমি কি করি? কি করি? হে সৃষ্টিকর্তা, আমাদের সাহায্য করো, আমাদের এই ডাইনির হাত থেকে রক্ষা করো। এই বৃষ্টি আসার আর সময় পেল না। না না, আমি এই বৃষ্টির পানি একদম সহ্য করতে পারি না। কে আছিস? এই বৃষ্টিকে থামা, থামা এই বৃষ্টিকে। হঠাৎ বৃষ্টি শুরু হলে ডাইনি বৃষ্টির পানি সহ্য করতে না পেরে অদৃশ্য হয়ে যায়। আর বানর ছানা সহ বনের সবাই ডাইনির হাত থেকে রক্ষা পেয়ে যায়। ও বাবা, বাঁচলাম। আর যদি বৃষ্টি না হতো তাহলে যে আমাদের কি হতো? বানর ছানা টুনি, তোমাদের অনেক ধন্যবাদ। আজ যদি তোমরা না আসতে তাহলে ডাইনি আমাকে খেয়ে ফেলতো। আর বানর ছানা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিন আমি তোমাকে কোনো আশ্রয় দেইনি, তারপরেও তুমি আমাকে সাহায্য করলে। সমস্যা নেই বন প্রধান, ভুল থেকে তো সবাই শিক্ষা নেয়। আর আমি আপনার ছোট, তাই আমার কাছে ক্ষমা চাইবেন না। তো বন্ধুরা, দেখলে তো, কাউকে দুর্বল ভাবা একদম ঠিক নয়। কারণ আজ তুমি যাকে তুচ্ছ ও দুর্বল ভাবছো, কাল সেই তোমার পাশে দাঁড়াতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
কি কে তুমি? আর এখানে কে চাই? না মানে আমি একটা চাকরির সন্ধান করছি। এখানে কি কোনো চাকরি পাওয়া যাবে? না না, এখানে কোনো চাকরি পাওয়া যাবে না। অনেক জায়গা তো ঘুরলাম, কিন্তু কোথাও একটা চাকরির খোঁজ পেলাম না। এদিকে বাড়ি থেকে যে কয়েকটা টাকা এনেছিলাম সব তো শেষ হয়ে গেছে। না না, এভাবে হতে থাকলে তো হবে না। আমাকে একটা চাকরির ব্যবস্থা করতেই হবে। এরপর টুনি বাড়িতে চলে যায়। এ কি, আমার ঘরে তালা লাগানো কেন? কেন আবার? আমার 2 মাসের বেতন এখনো দিসনি, তাই আজ ঘরের তালা লাগিয়ে দিয়েছি। এখন তুই চলে যা এখান থেকে। না না দাদা, আমাকে এভাবে তাড়িয়ে দিবেন না। এই অচেনা শহরে আমি কোথায় থাকবো? আর তাছাড়া একটা চাকরি পেলে তো আমি সব মাসের বেতন একেবারে মিটিয়ে দিব। এই কথাটা তো অনেক দিন থেকেই শুনছি। শোন টুনি, এই জীবনে তুই কখনো চাকরি পাবি না। এর থেকে ভালো বনে গিয়ে চাষবাস করে খেটে খা, আর ঘরের ভেতরে যা যা আছে সেগুলো বিক্রি করে আমি টাকা নিয়ে নিব। চাষবাস? তাই তো, এই কথাটা তো আমার মাথায় আসেনি। আমি তো চাষবাস সম্পর্কে অনেক কিছু জানি। তাই এইভাবে না ঘুরে ঘুরে যদি বনে গিয়ে চাষবাস করি, তাহলে আমি একদিন অনেক বড় ব্যবসায়ী হতে পারবো। এরপর টুনি শহর থেকে বনে ফিরে আসে আর বনে গিয়ে জমিতে চাষ দিতে থাকে। কেডা টনি, পড়াশোনা ছেড়ে চাষবাস শুরু করলি নাকি? তুই কিনা একটা শিক্ষিত মেয়ে হয়ে চাষবাস করছিস? কেন দাদা, শিক্ষিত হলে চাষবাস করা যাবে না নাকি? যাবে না কেন? কিন্তু শিক্ষিত হয়ে চাষবাস সম্পর্কে ধারণা কোথায় পাবি? শোন টুনি, গাধার দ্বারা হাল চাষ করা সম্ভব হয় না, বুঝেছিস? এরপর কবুতর টুনিকে অপমান করে সেখান থেকে চলে যায়। নিজের লক্ষ্যে পৌঁছাতে চাইলে অনেকে অনেক কথা শোনাবে, নিজের মনকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু পরের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করতে হবে, তবেই সফল হওয়া যাবে। এরপর টুনি আবারও জমিতে লাঙল দিতে থাকে, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টনি তার জমিতে বেগুন চাষ করে, আর প্রতিদিন জমিতে সার পানি দিয়ে যত্ন নিতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। আর টনির জমিতে বেগুন ধরতে শুরু করে। যাক বাবা, আমার পরিশ্রম বৃথা যায়নি, বেশ ভালোই ফলন হয়েছে। আর কিছুদিন পরেই আমার জমির বেগুনগুলো বাজারে তুলতে পারবো। এই বানর, কোথায় গেলি? আর কিছুদিন পরে আমাদেরকে বনে যেতে হবে, আর অনলাইনের মাধ্যমে সবজি ডেলিভারি করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চাষি খুঁজতে হবে। হ্যাঁ কালো স্যার, আমার সব মনে আছে। এরপর দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। এদিকে টনির জমিতে বেগুনও বড় হয়ে যায়, আর টনি তার জমির বেগুন তুলে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। এই বানর, এই দেখ, গাছের নিচে যে পাখিটা দাঁড়িয়ে আছে তার কাছে বেগুনের বস্তা দেখা যাচ্ছে, চল সেখানে যাই। এক্সকিউজ মি, আমরা অনলাইন ডেলিভারি সবজি কোম্পানি থেকে এসেছি, আর আমরা ডেলিভারির পাশাপাশি সবজি ক্রয় করে থাকি। আপনি কি আমাদের কোম্পানির সাথে অনলাইনে সবজি লেনদেন করতে ইচ্ছুক? না না স্যার, আপনারা আমাদের মতো সাধারণ চাষিকে বোকা বানিয়ে সবজি নিয়ে পালিয়ে যাবেন। আমি এসবে বিশ্বাস করি না। আমি বনেই 4 টাকা দরে আমার সবজি বেগুন বিক্রি করে দিব। এ কি কালু স্যার, 3টে বাজার তো খুঁড়ে দেখলাম, কেউ আমাদের প্রস্তাবে রাজি হচ্ছে না। এখন আমাদের কোম্পানি তো বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে। আয় বানর, শেষ চেষ্টা করে দেখি। এরপর কালু ও বানর টুনির কাছে যায়, আর টুনিকে সব কথা খুলে বলে। অনলাইন বিজনেস শুরু করলে খুব অল্প দিনে আমি নামকরা সবজি ব্যবসায়ী হয়ে যাব। তখন দূর দূরান্ত থেকে আমার জমির সবজি কেনার অর্ডার আসবে, আর এটাই তো আমার লক্ষ্য। এরপর টুনি কালুদের প্রস্তাবে রাজি হয়ে যায়, আর কালু ও বানর টুনির থেকে 1 গুণ বেশি দামে বেগুন কিনে নিয়ে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়।
আর টুনি আবারও সবজি চাষ করে আর অনলাইন সবজি ডেলিভারির মাধ্যমে সবজি বিক্রি করে। আর ধীরে ধীরে টুনি সৎভাবে সবজি ডেলিভারি দেওয়ার কথা চারদিকে ছড়িয়ে পড়ে। ওগো, অনলাইনে আজকাল টুনি নামে এক সৎ সবজি ব্যবসায়ীর কথা শোনা যাচ্ছে। আমরা যদি ওর সাথে লেনদেন করি তাহলে আমাদের কোম্পানিটাও আবার উঠে দাঁড়াবে। হ্যাঁ ময়ূর, তাই আমরা আজই সে অনলাইন সবজি ব্যবসায়ী টুনির বাড়িতে যাব। এরপর ময়ূর ও ময়ূরী টুনির বাড়িতে চলে যায়। আর টুনির বাড়িতে দূর দূরান্ত থেকে এত বড় বড় কোম্পানির পাখি আসতে দেখে কবুতরের অনেক হিংসে হয়। ইস, আমি যদি ওই স্যারের কথায় রাজি হয়ে যেতাম তাহলে আমিও আজ টুনির মতো অনেক বড় ব্যবসায়ী হতে পারতাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনাদেরকেও সবজি ডেলিভারি দিব, তবে আমাকে 3 গুণ বেশি দাম দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। যে আমাদেরকে ফরমালিন মুক্ত সবজি দিবে তাকে তো আমরা একটু বেশি দাম বাড়িয়ে দিতেই পারি। এরপর ময়ূর ও ময়ূরী সেখান থেকে চলে যায়। এদিকে ধীরে ধীরে টুনি অনেক বড় নামকারী সবজি ব্যবসায়ী হয়ে যায়। আর আশেপাশের সব চাষিরা টুনির থেকে সবজি চাষের প্রশিক্ষণ নিতে আসে। এসব দেখে কবুতর বলে, আমরা এতদিন যাবৎ চাষাবাদ করেও কিছু উন্নতি করতে পারলাম না, আর টুনি কিনা কয়েকদিনে এত বড় ব্যবসায়ী হয়ে গেল। না না, এবার আমি আমার সবজিগুলোতে ফরমালিন মিশিয়ে অনেকদিন যাবৎ তাজা তাজা আর সতেজ রাখবো, আর সেই সবজি ওই স্যারের কাছে বিক্রি করে অনেক বড় ব্যবসায়ী হয়ে যাব। যেমন কথা তেমন কাজ। এরপর কবুতর জমির সব সবজিতে ফরমালিন মিশিয়ে রাখে। আর তখনই সেখানে ময়ূর ময়ূরী বনে চলে আসে। তখনই কবুতর তাদের কাছে যায় আর বলে, স্যার স্যার, আপনারা আমার থেকে সবজি কিনুন। আমি হলাম টুনির বস, মানে আমি তো টুনিকে চাষ করা শিখিয়েছি, তাই টুনির থেকেও ভালো সবজি চাষ করতে পারি আমি। তাই নাকি? তাহলে তো বেশ ভালোই হলো। এমনিতেও টুনি অনেক নামকরা ব্যবসায়ীর জন্য ওকে সবজির জন্য অনেক দাম দিতে হয়। ঠিক আছে স্যার, তবে আমাকে টুনির থেকে কম টাকা দিয়েন, তবু আমার থেকে সবজি কিনে নিন। কবুতরের কথা শুনে ময়ূর অনেক লোভে পড়ে যায় আর কম দামে সবজি কেনার জন্য কবুতরের প্রস্তাবে রাজি হয়ে যায়। আর কবুতরের থেকে সবজি কিনে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। এই মার মার, সবাই ওর বাড়ির দিকে ইট পাথর ছুঁড়ে মার। এদের কোম্পানির সবজি কিনে আমাদের স্ত্রী সন্তান অসুস্থ হয়ে পড়েছে, মার মার। এরপর সবাই ময়ূরের বাড়ির দিকে ইট পাথর ছুঁড়তে থাকে। আর হঠাৎ একটা পাথর গিয়ে ময়ূরের বাড়ির জানালায় লাগে। একে কে আমাদের জানালায় পাথর ছুড়লো? কার এত বড় সাহস? কি আবার? আমাদের কোম্পানির সবজিতে নিশ্চয়ই ফরমালিন মেশানো ছিল, যার ফলে শহরের যে যে আমাদের কোম্পানির সবজি কিনেছে সবাই অসুস্থ হয়ে পড়েছে। এবার মনে হচ্ছে আমাদের সামনে পেলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। সব হয়েছে ওই কবুতরের জন্য। তাছাড়া আমি তো লোভ করে অল্প টাকায় সবজি কিনতে চেয়েছিলাম। সত্যি কবুতরকে ঠকিয়ে আমি আমার ব্যবসার উন্নতি করতে চেয়েছিলাম, আর অন্যকে ঠকানোর ফলে নিজে ঠকে গেলাম। বাঁচতে চাইলে নিজের দরজা দিয়ে পালাও। এরপর ময়ূর ও ময়ূরী ভয় পেয়ে পালিয়ে যায়। আর ইগলো তোতা তাদের দেখতে পায়। ওই যে ওরা পালিয়ে যাচ্ছে, ধর ধর ওদেরকে ধর। দেখলে তো বন্ধুরা, শত পরিশ্রম করলে যত বিপদ বাধা আসুক না কেন সফল হওয়া যায়, আর অন্যকে ঠকালে নিজেকে ঠকতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।